কি এনেছো? এত বড় মাছ, এত বড় মাছ, কি মাছ গো এটা? কোথা থেকে আনলা? আমাদের দিঘি থেকে। বাপরে বন্ধুরা দেখো কত বড় মাছ। ওহ সেই বড় মাছ, সেই বড়। কত কেজি ওজন হবে গো এটা? 5 কিলো তো হবে। 5 কেজি ওজনের মাছ, নড়ছে মাছটা, সেই বড় মাছ। তো বন্ধুরা এটা হচ্ছে 5 কেজি ওজনের সিলভার কাপ মাছ, সেই বড়। আমার মেয়েটা খুব এক্সাইটেড হয়ে গেছে এখন এত বড় মাছ দেখে। ওরে বাবা রে, সেই বড় মাছ। এখন আমার বর এই মাছটা কাটবে, মাছ কাটার এক্সপার্ট আমার বর মাছটা কাটবে। এই যে দেখো বন্ধুরা কি বড় মাছটা, কি বড় মাছ। এই যে মুখটা নড়ছে। মা কি এটা? এটা কি? ওটা মাছ থাকে না। তো বন্ধুরা আজকে তোমাদেরকে মাছ কাটার পুরো ভিডিওটাই দেখাবো। এত বড় মাছটা আমার বর কি করে কাটছে সম্পূর্ণ ভিডিওটা তোমাদেরকে দেখাবো। তো বন্ধুরা তোমাদেরকে তো বলাই হয়নি, আমার চ্যানেল সঙ্গীতার প্রতিদিনে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ব্লগটি। তোমরা সবাই দেখতে থাকো। মাছের আঁশ ছাড়ানো চলছে। হ্যাঁ মাথায় দাও, মাথায় দাও, তেল মাথায় দাও। হ্যাঁ মাথায় দাও। মাছের মাথাটা প্রথমে কাটা হচ্ছে। মাছ ছাড়ানোর পরে ছাড়াতে হবে। এই যে কত বড় মাথা, রক্ত, সেই রক্ত। প্রথমে সাইডের পাখনাগুলো কেটে নেওয়া হচ্ছে। তুমি মাছের সাথে কথা বলছো? কি বলছে তোমাকে মাছটা? কথা বলছে। তুমি কথা বলবা? বলো। মাছটা ছাড়ানো হয়ে গেছে, এখন লেজাটা পিস করা হবে। লেজার গাটা চিড়ে দেওয়া হচ্ছে। চিড়ে দিলে তাহলে রান্না করার সময় তেল মশলাগুলো ঢুকবে ভালোভাবে। এখন গাদা করা হচ্ছে। এটা জোড়া পেটি। ব্যাস পেটিগুলো করা হয়ে গেল। এই যে
ব্যাস মাথাটা আগে ই করো, তারপরে বসে বসে আঁশ ছাড়াবো। মাথা কাটা হচ্ছে এখন, সেই বড় সেই শক্ত আছে মাথাটা। এই যে কাটা হয়ে গেছে, 2 খণ্ড করা হয়েছে। এই যে এখন নড়ছে। কি বলুন তো? তুমি বলো তো কি এটা? আমুল লস্যি। আমার মা বানিয়েছে এটা। হ্যাঁ, বাবা দইটা কিনেছে আর মা আমুল লস্যি বানিয়েছে। খুব ভালো হচ্ছে কিন্তু খেতে এটা। এমনি বাড়িতে লস্যি বানালে তো খাবে না, তাই বলা হয়েছে আমুল লস্যি। ও মোচ হয়ে গেছে তো। হুম হুম। মাছটা আজ কাটা ধোয়া কমপ্লিট। হ্যাঁ হ্যাঁ যাচ্ছি বাবা। মাছের মাথাটা কি বড় রে? হ্যাঁ। কে খাবে মাছের মাথাটা? আমি এটা বাবা বানিয়েছে, বাবা খাবে। আমি খেতে পারবো না মাছের মাথা। না পারবা না? খাতেও ভালো না। মাছের কালো রক্ত কেন? বন্ধুরা, মাছ কাটার তো সম্পূর্ণ ভিডিও তোমাদেরকে দেখালাম। মাছ কাটা ধোয়া কমপ্লিট হয়ে গেছে। আর যেহেতু আজকে দুপুরে রান্না হয়ে গেছে, সেই জন্য আমি কালকে সকালে রান্না করব। তো কালকে রান্নাটা তোমরা কিন্তু অবশ্যই দেখো। পরদিন সকালবেলায় চলে আসলাম রান্নাঘরে, আর গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেছে, কড়াইয়ে তেলও দিয়ে দিয়েছি। আর এখন মাছের মাথাটাতে, অর্ধেক মাছের মাথা এটা, মাছের মাথাটাতে ভালোভাবে লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি। তো আজকে মাছের মাথাটা দিয়ে লাউ ঘন্ট করবার জন্য এক দিদি আছে, আমাকে কাজে সাহায্য করে। তো সেই দিদিকে বললাম যে দিদি একটু লাউটা বানিয়ে দাও। তাই দিদি লাউটা বানিয়ে দিচ্ছে। আর এখন দেখো আমি কড়াইয়ে মাছের মাথাটা ভাজা বসিয়ে দিয়েছি। ভালোভাবে মাছের মাথাটা ভেজে নিচ্ছি। মাছ ভাজতে ভাজতে আমার মেয়েও ঘুম থেকে উঠে গেছে, তাই মেয়েকে কোলে নিয়ে চলে এসেছি রান্নাঘরে। মেয়েকে মাছ ভাজা দেখাচ্ছি, আর আবার মোবাইলটাও হাতে ধরে আছি। মাছের মাথাটাকে খুন্তি দিয়ে ভালোভাবে ভেঙে নিলাম, তাহলে ভালোভাবে ভাজতে পারবো। এবার মাছের ঝোল রান্না করবার জন্য কয়েকটা পিস মাছ নিয়ে নিয়েছি। সেই মাছগুলোতে ভালোভাবে লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি। গতকালকে মাছগুলো তো কেটে ধুয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম। আজকে ফ্রিজ থেকে অনেকক্ষণ আগে বের করে রেখেছি। বের করে রেখে এই যে দেখো বরফও কেটে গেছে, লবণ হলুদ মাখিয়ে এবার ভেজে নিচ্ছি। বাকি মাছগুলো সব ভাজা হয়ে গেছে, এখন ভাজা মাছগুলো তুলে নিলাম। এখন মাছ ভাজা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 5 ফোড়ন, শুকনো লঙ্কা ও তেজপাতা। সম্বারটা ভালোভাবে ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পরে ঝিরিঝিরি করে কেটে রাখা লাউগুলো দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। পাঁচ মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। 5 মিনিট পরে এসে ঢাকনাটা তুলে আবার ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি 1.5 চামচের মতন হলুদ গুঁড়ো আর ভেজে রাখা মাছের মাথাটা ভালোভাবে ভেঙে নিয়েছি। এখন লাউটার সাথে ভালোভাবে মিশিয়ে নেব, তার জন্য নাড়াচাড়া করে নিচ্ছি। চিড়ে রাখা 4-5টা মতন কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। একটু পরেই দিলাম কাঁচা লঙ্কা, কারণ লাউ ঘন্টটা হচ্ছে আমরা বেশি ঝাল খাই না। আর এখন দিয়ে দিচ্ছি 1.5 চামচ মতন লবণ। তো আবার ভালোভাবে নাড়াচাড়া করে আমি লবণটা মিশিয়ে নিচ্ছি।
আর এদিকে পাশের গ্যাসের চুল্লিতেও আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি, আর সেখানে করছি লাল শাক। এটা হচ্ছে আমাদের বাড়িরই লাল শাক। আমাদের বাড়ির খোলানে অনেক ছোট ছোট গাছ হয়েছে লাল শাকের, তো সেখান থেকে লাল শাক তুলে এনে রান্না করা হচ্ছে। তো খুব সামান্য পরিমাণেই ছিল সেই লাল শাকটা, তো রান্না করার পরেও অল্প একটু হলো। আর এদিকে দেখো লাউ ঘন্টটাও হয়ে গেছে, আর লাউ ঘন্টটাও হওয়ার পরে একদম কমে গেছে, অল্প হয়ে গেছে। কড়াইয়ে দিয়ে দিয়েছি সরষের তেল, আর এখন মাছের ঝোলটা করে নেব। তাই কড়াইয়ে দিয়ে দিচ্ছি একটা গোটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা, আর সামান্য পরিমাণে গোটা জিরে। এখন দিয়ে দিচ্ছি কেটে রাখা টুকরো করা আলু। আলুটাকে একটু ভালোভাবে ভেজে নেব, লাল লাল করে ভেজে নেব। তো আমি আলুটাকে একটু ভাপ দিয়ে রেখেছি, হালকা সেদ্ধ করে রেখেছিলাম। আলুটা হালকা লালচে করে ভেজে নেব, আর লালচে করে ভাজা হয়ে গেলে তারপরে আমি দিয়ে দেবো মশলা। তো এই যে এখানে দেখো আমি মশলা করেছি জিরা বাটা, আদা বাটা, লঙ্কা বাটা, কাঁচা লঙ্কা বেটেছি, আর আছে চিনি, আর 1 চামচ পরিমাণ লবণ, আর হাফ চামচ পরিমাণ চিনি নিয়েছি, আর 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো নিয়েছি। এবার আমি এটাকে জল দিয়ে গুলে নেব। এর মধ্যে জল দিয়ে দিলাম, মিশিয়ে নিই, তাহলে ঝোলের কালারটাও খুব ভালো হবে আর সব মশলা একসাথে মিশে যাবে। দেখো আলুগুলোও ভাজা হয়ে গেছে। এখন আমি এই জলে গুলে রাখা মশলাটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। মশলার বাটি ধোয়া জলটা দিয়ে দিলাম। এখন আমি মশলাটা আলুর সাথে ভালোভাবে কষিয়ে নেব। তো বন্ধুরা, আমার ভিডিও কেমন লাগছে অবশ্যই একটি কমেন্ট করে জানিও। আর যারা নতুন বন্ধু তাদেরকে বলছি, যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। এইভাবে আমি মশলাটা কষিয়ে নিচ্ছি। কষানোর সময় মনে পড়লো যে আমি টমেটো পেস্ট করে রেখেছিলাম, সেটা দেওয়া হয়নি, তো তোমাদের সেটা দেখানো হয়নি। তো পেস্ট করে রাখা টমেটোটা আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। এখন মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি এর মধ্যে জল দিয়ে দেবো। দুই গ্লাস পরিমাণে জল দিলাম। যতটা পরিমাণে ঝোল রাখবো সেই পরিমাণ মতোই আমি জল দিলাম। আর আমি মাছের ঝোলে খুব একটা বেশি তেলও দিইনি, এই গরমে হালকা পাতলা ঝোল খাওয়াই ভালো। আর তার মধ্যে টাটকা মাছের ঝোল, তো পেঁয়াজ রসুন ছাড়া এরকম জিরা আদা বাটা লঙ্কা বাটা দিয়ে ঝোল কিন্তু খুব স্বাদ লাগে খেতে। ঝোল ফুটে গেছে, ঝোলের মধ্যে থেকে তেজপাতাটা তুলে ফেলে দিচ্ছি, কারণ যখন ঝোল পরিবেশন করব তখন আবার তেজপাতাটা কারোর পাতে পড়বে, সেটা খারাপ লাগে, তাই তেজপাতাটা তুলে ফেলে দিলাম। আর এই যে দেখো আলুটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে, একদম ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন আমি মাছ দিয়ে দেবো। এই যে ভেজে রাখা মাছগুলো আমি ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার মাছগুলো ভালো করে আমি ঝোলের মধ্যে ডুবিয়ে দেবো, দিয়ে কিছুক্ষণ আরও ফুটাবো, তাহলে মাছের মধ্যে ঝোলটাও ঢুকে যাবে। মাছের মধ্যে ঝোল না ঢুকলে সেই ঝোলেও হচ্ছে মাছের স্বাদটা আসবে না, আর মাছটাও খেতে ভালো লাগবে না। আর আমি এখন এক হাতে মোবাইল নিয়ে এক হাতে রান্না করছি, এক হাতে মোবাইলে ভিডিও করছি আর এক হাতে রান্না করছি। ঢাকনাটা তুলে দিলাম। যে দেখো ঝোলের মধ্যে মাছটাও ভালোভাবে ফুটে গেছে, মাছটা সেদ্ধ হয়ে গেছে। আর এখন হচ্ছে আমি নামিয়ে নেব। তো আমি এখানে গরম মশলা গুঁড়ো করে রেখেছি, এটা হচ্ছে বাড়িতেই গরম মশলার গুঁড়োটা আমি করেছি। এলাচ দারচিনি শুকনো কড়াই শুকনো কাঠখোলায় ভেজে এই গরম মশলাটা তৈরি করেছি। তো এখন আমি এই গরম মশলার গুঁড়োটা এই গামলার মধ্যে ছিটিয়ে দিচ্ছি, সামান্য পরিমাণে দিয়ে দিলাম। গ্যাসটা বন্ধ করে দিলাম, আর ঝোলটা হচ্ছে এখন নামিয়ে নেব। এই যে দেখো
মাছের ঝোলের কালারটা দেখো। তুমি এসেছো? আচ্ছা আচ্ছা। তো বন্ধুরা, মাছ কাটা থেকে মাছ রান্না করা পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম। আর এখন হচ্ছে যেগুলো বাসন রান্নার সময় ব্যবহার করেছি, কিছু কিছু বাসন আমি মেজে নিচ্ছি আর গ্যাস ট্যাসগুলো মুছে নিচ্ছি। তো আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই একটি কমেন্ট করো ও লাইক করো।